মাঝে মধ্যেই কৃষক ভাইদের কাছে এরকম তথ্য জানা যায় যে জমিতে কীটনাশক স্প্রে করেও আমি কোনো রকমে পোকা দমন করতে পারছি না। এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। প্রথমে প্রশ্নটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে জমিতে অনেক সময় কীটনাশক স্প্রে করার পরেও কৃষক ভাইদের কাছে কেন মনে হয় যে আমার কীটনাশক স্প্রেতে আসলে কাজে দিচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমাদের পরিমাণে ভুল হওয়ার কারণে কখনো হয়তো আমরা বেশি মাত্রায় দিয়ে ফেলি, আবার কখনো কম মাত্রায় দিয়ে ফেলি। মনে রাখবেন প্রত্যেকটা কীটনাশকের একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রা থাকে। আমি আমার জমিতে পাতা ছিদ্রকারী যে পোকা রয়েছে অর্থাৎ পাতা খেয়ে ফেলা এবং ছিদ্র করে ফেলা, এর জন্য আমি প্রথমে ব্যবহার করেছি হচ্ছে ভলিউম ফ্লেক্সি, যেটা হচ্ছে প্রতি ১৬ লিটারে ৮ মিলি আকারে দিতে হয়। তো আমি যে কারণে সঠিক হারে দেওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি সিরিঞ্জের ব্যবহার করেছি। এভাবে একবার প্রথমে ৬ মিলির একটা সিরিঞ্জ পুরাটা নিয়েছি, এরপরে ২ মিলি নিয়েছি, মোট ৮ মিলি নিয়েছি ১৬ লিটার পানির জন্য। এবং আপনারা হয়তো একটু আগে দেখলেন যে আমি থিওফিট এর সাথে মিক্সড করব, যে কারণে সেটা আলাদা করে কৌটাতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখেছি। এটা এভাবে নিয়ম অনুযায়ী যদি আপনি ভিজিয়ে রাখেন এবং সেটা পরে আপনার যে বোতলটা রয়েছে, বড় বোতল অর্থাৎ স্প্রে যে বোতল বা ঢম বলা হয় যেটাকে, এর মধ্যে যদি ঢালেন তখন কিন্তু আর জমবে না। সেক্ষেত্রে এই ঔষধটা আপনার বাকি ওষুধের সাথে মিক্সড হবে এবং সেটা খুব ভালো কাজ করবে। সাধারণত আমাদের এই যে পরিমাণটা ভুল হওয়ার কারণে এবং সঠিক হারে স্প্রে না করার কারণে এই কীটনাশকের কাজ ঠিকঠাকভাবে আমরা পাই না। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে কেন আমাদের কৃষকরা এই কীটনাশক স্প্রে করেও ব্যর্থ হন পোকা দমনে। আমি আশা করছি আগামী ৭ দিনের মধ্যে আপনাদেরকে এই বাগানের আমার এই প্রজেক্টের আপডেট আপনাদেরকে দেখাতে পারবো এবং তখন আপনারা বুঝতে পারবেন যে আসলেই আমার এই কীটনাশক স্প্রেতে কাজ হলো কি না। আমি এখানে কুল গাছের পাতা খেয়ে ফেলা প্লাস হচ্ছে পাতায় যে এরকম করে একদম পুরা খেয়ে ফেলা ছিদ্র করার কারণে ব্যবহার করেছি থিওফিট এবং হচ্ছে ভলিউম ফ্লেক্সি।